নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব বস্ত্র বা জামা কাপড় পরার নিয়মটা কি, বা জ্যোতিষশাস্ত্র মতে কোন কালারের পোশাক পরিধান করা মোটেই উচিত নয় এবং কোন রঙের পোশাক পরলে জীবনে অর্থনৈতিক বিপুল উন্নতি হয়। এছাড়াও পোশাক কাউকে দান করলে কি হয়, বা কোনো কারণে পোশাক পুড়ে গেলে তার শাস্ত্রীয় বিধান কি, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, প্রত্যেক ব্যক্তির নিজ নিজ একটা ব্যক্তিত্ব থাকে এবং এই ব্যক্তিত্ব দেখে সেই মানুষটির নেচার, প্রকৃতি এগুলো কিন্তু জানা যায়। বলতে পারি প্রত্যেকটা মানুষের স্টাইল আলাদা, কথা বলার ধরন বা জামা কাপড় পরা বা রুচিটা আলাদা, স্বভাব চরিত্র আলাদা। তো সেক্ষেত্রে দেখুন, জ্যোতিষশাস্ত্র মতে জামা কাপড় সম্পর্কে বিশেষ কিছু নিয়ম বিধি রয়েছে বা বিশেষ কিছু কালার রয়েছে, সেই রঙের জামা কাপড় পরা কিন্তু উচিত নয়। আজ আমরা জামা কাপড় বিষয়ক কিছু জ্যোতিষশাস্ত্রের নির্দেশ সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। নাম্বার 1, দেখুন, শাস্ত্রমতে পরিষ্কারভাবে নিষেধ রয়েছে অপরিষ্কার জামা কাপড় পরিধান করা। সর্বদা চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরিধান করা। এর ফলে আপনার মন এবং মস্তিষ্ক সক্রিয় থাকবে। এছাড়াও যারা নোংরা ছেঁড়া ফাটা জামা কাপড় পরে থাকেন, তারা কিন্তু সারা জীবন অত্যন্ত দেখবেন দারিদ্রতায় বা আর্থিক দিক থেকে অত্যন্ত পীড়িত হন। এছাড়াও অপরিষ্কার জামাকাপড় ধারণ করলে মা লক্ষ্মী ও শুক্রদেব অত্যন্ত বিরক্ত হন। সেহেতু চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করার। নাম্বার 2, দেখুন, কালো রং সর্বদাই কিন্তু দুর্ভাগ্যকে বহন করে, সুতরাং কালো রঙের জামাকাপড় পরা কিন্তু উচিত নয়। তবে আপনি যদি কোনো প্রফেশন লাইনে থাকেন, যেমন ধরুন পেশাগত দিক দিয়ে আপনি ধরুন একজন উকিল বা একজন জাদুকর, বা আপনার পেশাটাই এমন যেখানে কালো রঙের পোশাক পরতেই হবে, সেক্ষেত্রে অসুবিধা নেই। কিন্তু একটা সাংসারিক মানুষ হয়ে একটা গৃহস্থ পরিবারে থেকে কালো রঙটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। জ্যোতিষশাস্ত্র বলছে কালো রং নেগেটিভ শক্তিকে বা অশুভ শক্তিকে নিজের প্রতি আকর্ষণ করে। বিশেষ করে যাদের কালসর্প দোষ রয়েছে, যাদের শনির 7.5 দশা রয়েছে বা অন্তর্দশা রয়েছে, তারা কিন্তু চেষ্টা করবেন কালো রঙটিকে অ্যাভয়েড করার। অর্থাৎ কালো রঙের কোনো জিনিস বেশি ব্যবহার করবেন না বা এই রঙের জামা কাপড় বেশি পরবেন না। এবং আত্মীয় পরিজনদেরকেও আপনারা কিন্তু কালো রঙের কোনো বস্ত্র উপহার স্বরূপ দেবেন না। নাম্বার 3, দেখুন, এই বিষয়ে অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে বাড়িতে অনেকগুলো পুরনো জামা কাপড় রয়েছে, সেগুলো তাহলে কি করা উচিত। সেক্ষেত্রে বলবো, দেখুন, কোনো হতদরিদ্র গরিব মানুষ বা ভিক্ষুক মানুষ, বা দেখবেন প্ল্যাটফর্মে বা বড় বড় মার্কেটে প্রচুর এমন বাচ্চারা থাকে, গরিব মানুষ থাকে, তাদের সত্যিই একবেলা পেটে খাবার জোটে না। তো সেরকম দুস্থ মানুষদেরকে আপনারা কিন্তু পুরনো বস্ত্র দান করতে পারেন। তবে হ্যাঁ, শনিবার দিন চেষ্টা করবেন এই দানটি করার। এর ফলে কিন্তু শনিদেবের কৃপা দৃষ্টি পাওয়া যায় এবং তার সাথে শনির দশা থেকেও রক্ষা পাওয়া যায়। নাম্বার 4, দেখুন, জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে ছেঁড়া ফাটা জামা কাপড় পরা কিন্তু উচিত নয়। পরলে কি হয়, মানসিকতার উপর একটা উদ্বেগের সৃষ্টি হয়, বা এমনটা বলতে পারি যে খুবই পুরনো ময়লা হয়ে যাওয়া জামা কাপড় যদি পরেন বা দীর্ঘদিন একই জামা প্যান্ট পরেছেন, সেগুলোকে পরিষ্কার করছেন না, সেক্ষেত্রেও কিন্তু দুর্ভাগ্যকে বহন করে নিয়ে আসে জীবনে। এর ফলে শারীরিক ও মানসিক দিক দিয়েও অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই অ্যাজ পার অ্যাস্ট্রোলজি বলা হয়েছে যে খুব ছেঁড়া ফাটা জামা কাপড় বা ময়লা বা নোংরা জামা কাপড় না পরিধান করাই শ্রেয়। নাম্বার 5, দেখুন, অ্যাস্ট্রোলজি অনুসারে বলা হয় সবুজ রং অর্থাৎ গ্রিন কালার বুধ গ্রহকে রিপ্রেজেন্ট করে। সেহেতু যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন, যারা বিদ্যার্থী হায়ার স্টাডি করছেন, তাদেরকে আমি সাজেস্ট করব যে সবুজ রঙের বস্ত্র একটু বেশি ব্যবহার করার চেষ্টা করবেন। এর ফলে বুধ গ্রহ স্ট্রং হয়। আর যেসব জাতক জাতিকাদের বুধ গ্রহ স্ট্রং রয়েছে, তাদের কিন্তু বিদ্যা বুদ্ধি শিক্ষা এগুলোতে পারঙ্গত হাসিল হয়। এছাড়াও আমরা যখন কোনো কিছু একটা ভাবি বা চিন্তা করি বা পড়াশোনা করি, তো সেই বিষয়টি তো আমাদেরকে মনে রাখতে হয়, তাই না? সেক্ষেত্রে সবাইকার কিন্তু আবার মনে রাখার ক্যাপাসিটি কম কারোর, আবার কারোর বেশি।
তো সেক্ষেত্রে শাস্ত্র বলছে কেউ যদি নিয়মিত সবুজ রঙের জামা কাপড় বেশি পরিমাণ ব্যবহার করেন তো তাদের মনে রাখার ক্ষমতা বৃদ্ধি পায়। তার কারণ মনোসংযোগ বৃদ্ধি ঘটায় বুধ গ্রহ, আর বুধ এতে স্ট্রং হয়, যার ফলে কিন্তু কনসেন্ট্রেট যে কোনো বিষয়ের প্রতি অত্যন্ত বৃদ্ধি পায়। নাম্বার 6, দেখুন অ্যাসপার অ্যাস্ট্রোলজি সর্বদা নিষেধ করেছে অন্য কারোর ব্যবহৃত বস্ত্র পরিধান না করার। দেখুন এক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র বলছে আপনারা যদি অন্যের ব্যবহৃত বস্ত্র ধারণ করেন সেই ক্ষেত্রে সেই ব্যক্তির যাবতীয় দোষ, কোন প্রকৃতির নেচার, তার কোন প্রকৃতি বা তার নেচার আপনার ভাগ্যের সঙ্গে যুক্ত হয়ে যায়। যেহেতু প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনা, বিচার বুদ্ধি, ব্যক্তিত্ব আলাদা আলাদা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার চিন্তাভাবনার সঙ্গে সেই ব্যক্তির চিন্তাভাবনা ম্যাচ নাও করতে পারে। আর সেই জন্যই একবার এই অ্যাসপার অ্যাস্ট্রোলজি নিষেধ রয়েছে অন্যের ব্যবহৃত জামা কাপড় বা জুতো বা চপ্পল ব্যবহার না করাই উচিত। নাম্বার 7, দেখুন এরপর যে বিষয়টি বলবো একটু মন দিয়ে শুনবেন। দেখুন এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের নেচার, প্রকৃতি, বিহেভিয়ার কিন্তু আলাদা আলাদা। কারো রাগ অত্যন্ত বেশি তো কারো রাগ অত্যন্ত কম। কেউ খেতে ভালোবাসেন, কেউ আবার ভ্রমণ করতে ভালোবাসেন। ঠিক তেমনই যারা কথায় কথায় রেগে যায় তাদের মাথা একটুতেই গরম হয়ে যায়, তাদেরকে আমি সাজেস্ট করব গোলাপি ও লাল রঙের বস্ত্র একটু বেশি পরিমাণে ব্যবহার করার জন্য। তার কারণ জ্যোতিষশাস্ত্র বলছে লাল ও গোলাপি রঙের মধ্যে অত্যন্ত পজিটিভ ভাইবস রয়েছে, যা মনুষ্য শরীর থেকে নেগেটিভিটিগুলোকে দূর করে দেয়, বিশেষ করে নেগেটিভ চিন্তাভাবনাকে দূর করে দেয় এবং তার জায়গায় পজিটিভ চিন্তাভাবনা অত্যন্ত মন মস্তিষ্কে প্রসারিত হয়। তাই যাদের রাগ অত্যন্ত বেশি, অনুরোধ করব লাল বা গোলাপি রঙের বস্ত্র একটু বেশি ব্যবহার করার চেষ্টা করবেন। নাম্বার 8, দেখুন কখনো কোনো কারণবশত যদি জামা বা প্যান্ট বা শাড়ি বা যে কোনো ক্লথ যদি পুড়ে যায়, সেই পোড়া জামা কাপড় বা ক্লথ পরিধান করার উচিত নয়। কারণ এমনটি করলে রাহুর অশুভ দৃষ্টি পড়ে জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে। ফলস্বরূপ পারিবারিক অশান্তি, অর্থহানি বা বিপদ আপদের ঝুঁকিটা অত্যন্ত পরিমাণে বেড়ে যায়। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি আর দীর্ঘায়িত করছি না। আশা করছি বিষয়গুলি বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।